পৃথিবীর সব সৌন্দর্য ম্লান হয়ে যায় পরিবারের একটুখানি হাসির সামনে। পরিবার যখন পাশে থাকে তখন প্রতিটা রাস্তা স্বর্গের মতো লাগে। যে পরিবার নিয়ে ভ্রমণ করে সে নিজের আত্মাকে ভালোবাসে। কাজের ভিড়ে হারিয়ে যাই, তাই পরিবার নিয়ে একটু দূরে গিয়ে আবারও নিজেকে খুঁজি। জীবনের সবচেয়ে সুন্দর জার্নি হয় যখন পাশে থাকে প্রিয়জনেরা। পরিবার নিয়ে ঘোরাঘুরি মানে শুধু ভ্রমণ না, মানে স্মৃতির বানানো। সবকিছু ফেলে রেখে একটুখানি ভালোবাসা নিতে বেরিয়ে পড়লাম পরিবার নিয়ে। দুনিয়াটা হোক যত ব্যস্ত, পরিবারের সাথেই কাটানোর সময়টাই সবচেয়ে আপন। যেখানে পরিবার সেখানেই শান্তি, হোক সে পাহাড়, সমুদ্র বা গ্রামের রাস্তায়। পরিবার মানেই শান্তি, আর সেই শান্তি শক্তিকে নিয়ে বেড়াতে যাওয়া আনন্দই আলাদা। টাকা দিয়ে সব কেনা যায় না, পরিবারের সাথে ঘোরার স্মৃতিগুলো অমূল্য। জীবন ছোট, তাই পরিবারকে সময় দিতে শিখি, নয়তো আফসোস রয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজ চলে এলাম আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে। তো ফ্রাইডে মানে ঘোরাঘুরি, তো ঘোরাঘুরি করতে চলে গেলাম। তো এই কয়দিন কোথাও বেরোতে পারিনি। ঈদের দিন শুধু গিয়েছিলাম শাশুড়িকে দেখার জন্য, তারপরের দিন চলে এসেছিলাম। এরই মাঝে বাচ্চা খুবই অসুস্থ হয়ে গেছিল, তাকে নিয়ে সময় দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। তো হাজবেন্ড বলল চলো একটু ঘোরাঘুরি করে আসি, আজই তো শেষ ঈদের আমেজ। তো যেই বলা সেই কাজ, তো ঘোরাঘুরি করতে চলে গেলাম। সাথে আছে আমার আম্মু, তো আম্মুকে নিয়ে গেলাম। একা একা বাসায় বোরিং হচ্ছিল, বললাম যে চলো আমাদের সাথে একটু ঘোরাঘুরি করে আসি। তো আমরা ফ্যামিলি সবাই মিলে চলে গেলাম ঘুরতে। তো ঘোরাঘুরি করলাম, খুব মজা লাগছিল সেখানে যে, কিন্তু ছেলে একটু ডিস্টার্ব করছিল। ছেলের মনে হয় ভালো লাগছিল না, কিছুক্ষণ পর পর কান্না করছিল। তো কিছুক্ষণ থাকার পর ওখানে ঘোরাঘুরি করার পর চলে এলাম ইস্টারে। ইস্টারে এসে আমরা কিছু নাস্তা করলাম, হালকা পাতলা নাস্তা করে তারপর চলে আসলাম বাসার উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সবাই পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।